বর্তমান সময়ে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করছে কাদের মধ্যে? প্রিয় দর্শক, যারা পেঁয়াজ চাষি এবং পেঁয়াজ স্টকার, পেঁয়াজ স্টক করে রেখেছে, শেষ সময় কিছুটা দাম বৃদ্ধি যদি পায় তাহলে সেই পেঁয়াজ বিক্রি করে কিছু টাকা লাভ করবে। আর সরকারও কিন্তু এই চিন্তাই করেছিলেন যে কৃষকরা যেন সারা বছর পেঁয়াজের দাম পায়। গত বছরের তুলনায় এবছর পেঁয়াজ উৎপাদন বেশি হয়েছে। সামান্য কিছু ঘাটতি আছে, তাও পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে। সরকারের মনে একটা চিন্তা ছিল, একটা প্ল্যান ছিল যে এবছর হয়তো পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। এই বিষয়টাকেই পজিটিভ হিসাবে নিচ্ছিল বর্তমান সরকার। কিন্তু শেষ সময়ে এসে ঘটে গেল আরেক ঘটনা। তারা যে ধারণা করেছিল, তারা যে চিন্তা করেছিল, তার থেকেও বেশি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে। অসন্তোষ তৈরি হয়েছে ভোক্তাদের মাঝে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এই নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম। এখন কেন কম? বৈরী আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। পেঁয়াজের ঘাটতি বাংলাদেশে বর্তমানে নাই বললেই চলে। এই অবস্থায় যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পেঁয়াজ স্টক ব্যবসায়ীরা এবং পেঁয়াজ চাষিরা। সেই বিষয়টা মাথায় আছে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং আপনাদের জানানো হয়েছে, আমদানিকারকরা বলছে 15 আগস্টে এলসি অনুমোদন দেওয়া হবে এবং কোন নিউজ পেপারে এসেছে সেটিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চিঠি পাঠাতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে। এখন বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় কি ভাবছে এই বিষয়টা নিয়ে? আজকের নিউজটি অবশ্যই যারা পেঁয়াজ ব্যবসায়ী এবং পেঁয়াজ চাষি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে সঠিক উৎস বা সোর্স সহ এই ভিডিওগুলো দেখে আগাম সতর্ক হতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যদি পেঁয়াজ সরবরাহের চেইন সিস্টেমটা নষ্ট হয়ে যায় তাহলে সরকার পেঁয়াজ আমদানি করতে অবশ্যই বাধ্য হবেন এবং এর জন্য দায়ী থাকবে যারা স্টক ব্যবসায়ী। হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ কমে যায়, দাম বৃদ্ধি পেতে থাকে, সেই মুহূর্তেই আমাদের নজরে আসে স্টক ব্যবসায়ীরা পেঁয়াজ সরবরাহের পরিবর্তে তারা আটকে রেখেছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের প্রেক্ষিতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই স্টেপটা নিতে যাচ্ছে। এখন তাদের এই চিঠির প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়, কৃষি এবং বাণিজ্য, তারা কি বলছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রথম আলোর আজকের নিউজে। আপনি যদি সরাসরি প্রথম আলো থেকে এই নিউজটি দেখেন তাহলে সার্চ করে দেখতে পারেন। আসুন আমরা দেখি এখানে কি বলা হয়েছে, কি জবাব দিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। নিউজটি প্রকাশিত হয়েছে 11 আগস্ট অর্থাৎ আজ, এবং এখানে হেডিং করা হয়েছে হঠাৎ কেন বাড়ছে পেঁয়াজের দাম। এবং শুরুতে যে কথাটি বলা হচ্ছে, পাবনার সাথিয়ার উৎপাদন স্থল ও স্থানীয় মোকাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র পেঁয়াজের দাম আকস্মিকভাবে বেড়ে গেছে। বলা হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে।
যে পেঁয়াজ বিক্রি হতো 50 থেকে 55 টাকা, সেই পেঁয়াজ 75 টাকা থেকে 90 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মাত্র এই কয়েকদিনের ব্যবধানে। অবশ্যই মাথা তো ঘামাবেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কারণ দায় যে তাদের। যদি গত বছরের কথা বলা যায় তাহলে এই সময়ে 110 থেকে 120 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছিল। এখন কিন্তু উৎপাদন বেশি হওয়ার পরও 90 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম উঠে গেছে। 110 বা 20 হতে খুব বেশি দেরি নাই, যার কারণে সতর্ক হচ্ছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে 2024-25 অর্থ বছরে, অর্থাৎ গত যে সিজন, 44,48,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে এর আগে বিভিন্ন নিউজ পেপারে যেটা এসেছে, 38.2 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এবং এখানে বলা হয়েছে তার আগের বছর 39,11,000 মেট্রিক টন উৎপাদন হয়েছিল। 5,37,000 টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরও বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। তবে ইনফরমেশন বিভিন্ন পেপারে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। বেশিরভাগ পেপারে এসেছে 38.2 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং 32 লাখ মেট্রিক টন চাহিদা থাকে, চাহিদার থেকে বেশি উৎপাদন হয়েছে। পচন ধরার কারণে কিছুটা ঘাটতি পড়ে যায়। তবে আবার কিছু কিছু নিউজ পেপারে এসেছে 35 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, চাহিদা 38 লাখ মেট্রিক টন। তবে বাজারে আসে 26 লাখ মেট্রিক টন। 10 থেকে 12 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। এই যে গরমিল বিভিন্ন নিউজ পেপারে, এটিও কিন্তু খুব বেশি ভালো বিষয় না। অ্যাকুরেট হিসাবটা বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিতে আমি মনে করি ব্যর্থ, অথবা সঠিক তথ্য যাচাই বাছাই করার জন্য গণমাধ্যমগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আসুন দেখি আমদানি সম্পর্কে এখানে কি বলা হচ্ছে। সাধারণত দেশি পেঁয়াজের সরবরাহ কমলে বা দাম হঠাৎ বেড়ে গেলে ঘাটতি পূরণ হয় আমদানি করা পেঁয়াজ দিয়ে, কিন্তু বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, এ কারণে দাম কমছে না। রাজধানীর শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ও আমদানিকারক আব্দুল মাজেদ বলেন, অনুমতি না থাকায় দেশে এখন পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। ভারতে বর্তমান প্রতি কেজি পেঁয়াজের দাম 20 রুপির কাছাকাছি। তার মানে বুঝতেই পারছেন, ভারতীয় পেঁয়াজ যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু 40 টাকার নিচে সেই পেঁয়াজ বিক্রি হবে। যদি 40 টাকাও বিক্রি হয় তাহলে কিন্তু 1600 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। তার মানে আমদানি যদি হয়, পেঁয়াজের বাজারটা কোথায় গিয়ে ঠেকবে বুঝতেই পারছেন। দামটা কিন্তু অনেক ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আজকের প্রথম আলোর তথ্য অনুসারে। ফলে ওই পেঁয়াজ আমদানি করা গেলে দেশেও পেঁয়াজের দাম কমতো। শিগগিরই আমদানির অনুমতি না পেলে সামনে পেঁয়াজের দাম আরো বাড়বে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ উইংয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করে প্রথম আলোকে বলেন, আমাদের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোথাও ঘাটতি দেখা যায়নি। তারপরও দাম বেড়েছে। তার কথায় বুঝতে পারছেন যে এখানে একটি মহল পেঁয়াজের দাম বৃদ্ধি করার জন্য সিন্ডিকেট তৈরি করছে এবং এই সিন্ডিকেটের কারণে সরকার বাধ্য হতে পারে পেঁয়াজ আমদানি করতে। আজকের তথ্য অনুসারে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা মনে করছি এই মূল্য বৃদ্ধির পেছনে বৃষ্টি ও মজুতদারির প্রভাব থাকতে পারে। আপনি যদি মজুত করে রাখেন তাহলে আপনি নিজেও দায়ী। আমরা পেঁয়াজের সরবরাহ পরিস্থিতি নজরে রেখেছি, প্রয়োজন হলে আমদানির অনুমতি দেওয়া হবে। তার মানে বুঝতেই পারছেন, আমদানির ক্ষেত্রে তারা কিন্তু পজিটিভ। এখন আমরা যারা ব্যবসায়ী আছি তাদেরকে সতর্ক হতে হবে, সরবরাহটা ঠিক রাখতে হবে। যদি সরবরাহ ঠিক থাকে, বাজারটা যদি হঠাৎ করেই অস্থিতিশীল না হয়ে পড়ে,
তাহলে কিন্তু সরকার পেঁয়াজ আমদানি করবে না। যদি আমদানি করতে বাধ্য করা হয় তাহলে তারা আমদানি করবে। তার মানে সম্পূর্ণ কলকাঠি আমাদের নিজেদের হাতে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম প্রথম আলোকে বলেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। এখন আমদানির অনুমোদন দিলে কৃষকরা আবার লোকসানে পড়ে যাবে কিনা সেটিও পর্যালোচনা করতে হবে। এখন আপনারা যারা কৃষক আছেন অবশ্যই বিষয়গুলো নিয়ে কমেন্টস করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। এখানে কিন্তু তারা জরিপ করছে, তারা নজরে রাখছে যে যদি পেঁয়াজ আমদানি করা হয় কৃষক ক্ষতির মুখে পড়বে। তারা কিন্তু কৃষকের ক্ষতি চাচ্ছেন না, কিন্তু একটা মহল সিন্ডিকেট করে তাদেরকে পেঁয়াজ আমদানি করতে বাধ্য করবে। তার মানে পেঁয়াজ যদি আমদানি করে তাহলে তার দায় সরকারের উপর পড়বে না, আমাদের ব্যবসায়ীদের নিজেদের উপরই পড়বে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ নিয়ে অর্থাৎ আমদানি নিয়ে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার মানে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এবং সেই সিদ্ধান্ত আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। কারণ হলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে পেঁয়াজ আমদানি করতে হবে। এখন যদি তাদের ডাকে সাড়া দেয় কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় তাহলে আমদানিকারকরা তারা কিন্তু রেডি আছে। এখন সব কলকাঠি আপনাদের হাতে। আপনারা যদি পেঁয়াজের সরবরাহের চেন সিস্টেমটা ঠিক না রাখেন তাহলে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় খুব দ্রুতই অনুমোদন দিয়ে দেবে। কৃষক যারা আছেন কমেন্ট সেকশনে কমেন্টস অবশ্যই করে জানাবেন যে যদি আমদানি করা হয় কি পরিমাণ ক্ষতির সম্মুখীন আপনারা হবেন, এবং শেয়ার করে দিবেন আপনাদের কমেন্টস যেন একদম কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায়। এদিকে বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছে ভোক্তারা। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সায়েদুল ইসলাম বলেন, মাত্র 5-6 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকার বেশি বেড়েছে। এটি তো স্বাভাবিক কোনো বিষয় না। বাজারে চাল, সবজি, মাছ সহ অন্যান্য পণ্যের দামও চড়া। এ ব্যবস্থা আমাদের কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে সব সেক্টর অর্থাৎ আমদানিকারক এছাড়া বড় বড় যারা ব্যবসায়ী আছে যারা আমদানির সঙ্গে জড়িত এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও কিন্তু পজিটিভ সিগন্যাল দিছে আমদানির জন্য। এখন পুরা বিষয়টা নজরে রাখা হয়েছে যে যদি সরবরাহ চেন সিস্টেমটা স্বাভাবিক হয়, বাজার যদি নিয়ন্ত্রণে থাকে, অস্বাভাবিক যদি না হয় তাহলে আমদানি করা হবে না। তবে বর্তমান যে পরিস্থিতি তাতে আমদানি করতে বাধ্য হতে পারে। কৃষি এবং বাণিজ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় আমরা অপেক্ষায় থাকি, সেটি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিত জানতে পারবেন। আর ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।